হাই দিস দীপঙ্কর বর্মন অ্যান্ড ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। আর আজকের এই ভিডিওটিতে আমরা আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তার সিলেবাস সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমে যদি বলি তার কিন্তু সিলেকশন প্রসেস সম্পর্কে তোমাদেরকে আগেও বলেছি, যেটা সিবিটি 1 মানে প্রিলিমিনারি হবে, তারপরে সিবিটি 2 যেটা মেন্স হবে। প্রিলিমিনারি কিন্তু অনলি পাস করতে হবে, এর নাম্বার যোগ হবে না। মেন্সের নাম্বার যোগ হবে এবং তার উপর কিন্তু মেন্সের নাম্বার এবং তারপরে সাইকো টেস্ট, এই দুটো কিন্তু যোগ হবে এবং তার উপরে মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল এবং জয়েনিং হবে। এখন যদি আমরা ধীরে ধীরে এর সিলেবাস সম্পর্কে চলে যাই, যে ফার্স্ট স্টেজ যেটা সিবিটি 1 হয় তার সিলেবাস কেমন কী হয় সে সম্পর্কে বলতে গেলে দেখো, কিন্তু তোমার 60 মিনিট, 1 ঘন্টায় তোমার কিন্তু 75টা কোশ্চেন করতে হবে, 1 ঘন্টায় 75 কোশ্চেন করতে হবে এবং সেখানে 1/3 নেগেটিভ মার্ক রয়েছে, 1/3 নেগেটিভ মার্ক। আর একটা কথা আবারও বলছি, এটা কিন্তু শুধু পাস করতে হবে, এর নাম্বার কিন্তু যোগ হবে না, জাস্ট পাস করতে হবে। ধীরে ধীরে এর সিলেবাস সম্পর্কে চলে গেলে দেখো, রেলওয়ের কোনো এক্সামে কিন্তু ইংলিশ নেই, তাই এখানে ইংলিশ ছাড়া বাকি সমস্ত সাবজেক্ট, যখন তোমার ম্যাথমেটিক্স রয়েছে সেই ম্যাথমেটিক্সের সাবজেক্ট সম্পর্কে যে পোর্শন থেকে কোশ্চেনগুলো আসে সেই সম্পর্কে বললে, নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশান, এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, algebra, geometry and trigonometry, elementary statistics, square root, age calculation, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেম। এরপর রিজনিং সম্পর্কে যদি আমরা বলি, রিজনিংয়ের সিলেবাস সম্পর্কে, সেই রিজনিং সেখান থেকে কিন্তু তোমার অ্যানালজি থেকে কোশ্চেন আসছে তোমার আলফাবেটিক্যাল অ্যান্ড নিউ নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং থেকে, এছাড়াও ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশন, ডিসিশন মেকিং, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালাইটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশান, ডাইরেকশান, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনস। এরপর যদি ধীরে ধীরে চলে যাই আমরা এর জেনারেল সায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস, সেখান থেকে কেমন কী কোশ্চেন আসে তার সিলেবাস সম্পর্কে বলতে গেলে দেখো, জেনারেল সায়েন্স থেকে কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স এই সমস্ত পোর্শন থেকেই 10th মাধ্যমিক লেভেলের যে সিলেবাস, তো মাধ্যমিক বলতে বেঙ্গলি নয়, যেটা তোমার এনসিইআরটির যে সিলেবাস, তোমার সেই এনসিইআরটির 10th লেভেলের সিলেবাসের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস সম্পর্কে বললে সেখানে কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে এসে থাকে, সেখানে সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিজ, ইকোনমিক, পলিটিক্যাল, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। মাঝে মাঝে তোমার যেমন হয় পলিটির কোশ্চেন দিয়ে দেয়, সেখান থেকে ইকোনমির কোশ্চেন দিয়ে দেয়, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত কোশ্চেন কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু ঢুকে যায়। এরপর যদি চলে যাই ধীরে ধীরে আমরা সিবিটি 2 এক্সাম সম্পর্কে, দেখো সেকেন্ড স্টেজের যে এক্সাম হয় সেটা কিন্তু দুটো পার্টে হয়, পার্ট এ, পার্ট বি। পার্ট এ, পার্ট বি, যেখানে পার্ট এ তোমার 90 মিনিটে কিন্তু 100টা কোশ্চেন করতে হয়, 90 মিনিট 100টা কোশ্চেন, এর নাম্বার কিন্তু যোগ হয়। আর দ্বিতীয় যে পার্টটা হয়, যেটা 60 মিনিটে তোমার 75টা কোশ্চেন করতে হয়, এটা তোমার ট্রেড, যে ট্রেডে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান, সেই ট্রেডের উপরে কোশ্চেন আসে, এটা কিন্তু অনলি পাস করতে হয়, এটার কিন্তু নাম্বার যোগ হয় না। মানে এখানকার শুধু পার্ট এর নাম্বার কিন্তু তোমাদের যোগ হয় আর পার্ট বিটা জাস্ট পাস করতে হয়। এখানে পার্ট এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্ক রয়েছে, দেখো এখানেও দুটোতেই কিন্তু 1/3 নেগেটিভ মার্ক রয়েছে। দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনলি মার্কস কোর্স পার্ট এ শ্যাল বি কাউন্টেড ফর দ্য শর্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য ফার্দার স্টেজ। মানে বুঝতেই পারছো, পার্ট এ থেকে একমাত্র নাম্বারটা কিন্তু যোগ হবে আর পার্ট বি এখানে কিন্তু জাস্ট পাস করতে হবে। দেখো এখানে যদি ম্যাথামেটিক্সের সিলেবাস সম্পর্কে বলি, ম্যাথামেটিক্সের সিলেবাসে সেই একই, যেটা তোমার প্রিলিমিনারিতে যে সিলেবাস, ওভারঅল বলতে গেলে সেম সিলেবাস এখানে মেন্স, শুধু এখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বলে এই জায়গাটা শুধু চলে আসে, বাদ বাকি সেম সিলেবাস, প্রিলিতে যে সিলেবাস সেই সেম সিলেবাস মেন্সের জন্য। আবারও বলছি, যেমন তোমার নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএম, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেম। এছাড়াও ওই সেম যেটা তোমার রিজনিং সম্পর্কে বলতে গেলে ওই অ্যানালজি, আলফাবেটিক্যাল, নিউমেরিক, কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন, ডাটা ইনসাফিসিয়েন্সি, ক্যালকুলেশন, ডিসিশন মেকিং, সিমিলারিটিস, ডিফারেন্সেস, অ্যানালাইটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডাইরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, সেম। এছাড়াও এই যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস সম্পর্কে বললে, এখানে কিন্তু দ্য বোর্ড টপিক দ্যাট আর কভার আন্ডার দ্য শ্যাল বি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। দেখো ইঞ্জিনিয়ারিং এর একটা আলাদা বই কিনতে পাওয়া যায়, তোমরা এক্সামের আগে কিন্তু এই বইটা কিনে পড়বে। দেখো সেই সমস্ত বইয়ে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে বলা আছে, সেখানে মানে ভিউজ, ডায়াগ্রাম, ইনস্ট্রুমেন্টস, লাইন্স, জিওমেট্রিক, মানে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন রকম সাবজেক্টস, এই জায়গাটা, এই বইটা কিন্তু পড়তে হয়, এখান থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে, এটা আলাদা করে কিন্তু এই বইটা কিনে তোমাদেরকে পরীক্ষার আগে পড়তে হয়। যেখানে আবার বলছি, যেখানে ইউনিট মেজারমেন্ট, মাস, ওয়েট, ডেন্সিটি, ওয়ার্ক, পাওয়ার,
এনার্জি, স্পিড, ভেলোসিটি, হিট অ্যান্ড টেম্পারেচার, বেসিক ইলেকট্রিসিটি, তোমার লিভার, সিম্পল মেশিন, তোমার অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এনভায়রনমেন্টাল এডুকেশান, আইটি লিটারেসি, এই সমস্ত মানে আইটি লিটারেসি মানে এখানে তোমার কম্পিউটার সম্পর্কে জানতে হবে, কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, সেখান থেকেও তোমার কোশ্চেন এসে থাকে। এছাড়াও পার্ট বির সিলেবাস সম্পর্কে বলে দেখো, পার্ট বি আবারও বলছি তোমার ট্রেডের উপর থাকবে, তোমার যার যে ট্রেড রয়েছে সেই ট্রেডের থেকে তোমার কোশ্চেন আসবে। এখানে জাস্ট 35% তোমাকে মার্কস আনতে হবে, এটা জাস্ট পাস করতে হবে, এই নাম্বার কিন্তু যোগ হয় না, ওই 60 মিনিটে 75টা কোশ্চেন এখানে করতে হবে। দেখুন এখানে ওভারঅল এর তোমার কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের কিন্তু তার পরস্পর ট্রেড রয়েছে, তোমাদের যার যে ট্রেড সেই ট্রেড থেকে কিন্তু কোশ্চেন এসে থাকবে, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো ওভারঅল এই তোমার এক্সাম সিলেবাস সম্পর্কে CBT 1 এবং CBT 2, এছাড়াও এগুলো পাস করার পর তোমার কিন্তু সাইকো টেস্ট হয়, যেটা তোমার কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটা তোমার সাইকো টেস্ট বলে থাকি। এই সাইকো টেস্ট নিয়েও ডিটেলস ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। তো আপাতত এই ভিডিও এতটাই, তোমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, বাই।